মহাকুম্ভ। এবারের এই মেলায় লুকিয়ে রয়েছে এক অজানা কাহিনী। এই মেলার সঙ্গে চীনের সম্পর্ক যেরকম জড়িয়ে রয়েছে, তেমনই মেলার সঙ্গে জুড়ে রয়েছে মহাজাগতিক বিষয়ও। এইবারের এই মেলা তাই সাধারণ নয়, বিশেষ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এটি মহাকুম্ভ। প্রতি 144 বছর পর এই মেলা মহাকুম্ভে আখ্যা পায়। কেন জানেন? কারণটাও লুকিয়ে রয়েছে সেই মহাজাগতিক বিষয়ের সঙ্গে। বলা হয়, সূর্য, চাঁদ, বৃহস্পতি এবং শনি এক অক্ষরেখায় নিজেদেরকে ধরা দেয়। এই কুম্ভ মেলাই নাকি পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান, যেখানে একসঙ্গে এত পরিমাণ পুণ্যার্থী একত্রিত হন। মেলার এই বিশেষত্বকে মাথায় রেখেই তাকে দেওয়া হয়েছে বিশ্বজোড়া সম্মান। কুম্ভ মেলাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির আওতায় স্বীকৃতি দেওয়া হয়েছে। 2017 সালে এই মেলাকে দেওয়া হয়েছে এই বিশেষ খেতাব। প্রত্যেক 12 বছর অন্তর এই মেলা আয়োজন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে 10 কোটি মানুষ একত্রিত হয়েছিলেন এই মেলায় 2013 সালে। সংখ্যাটা সত্যি চমকে দেওয়ার মতো, তাই নয় কি? প্রতি 12 বছর অন্তর হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িন এবং নাসিক এই 4 জায়গার মধ্যে এই মেলার আয়োজন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে মহাজাগতিক যুদ্ধের সময় এই 4টি স্থানেই অমরত্বের অমৃতের ফোঁটা পড়েছিল, যা এই এলাকার নদীগুলিকে পবিত্র করে তোলে। তাই জন্যই এই 4 জায়গার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আয়োজন করা হয় কুম্ভ মেলা। কুম্ভ মেলা 2 সহস্রাব্দেরও বেশি পুরনো। রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পরিব্রাজক জুয়াংজাংয়ের বিবরণ থেকে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় বলে শোনা যায়। এই মেলায় বিশেষত্ব নাগা সাধু। এবছর প্রায় 40 কোটি পুণ্যার্থী একত্রিত হতে চলেছেন এই কুম্ভ মেলায় বলে জানা যায়। কিন্তু এই মেলার গুরুত্ব কি? বলা হয়, এই সঙ্গমে স্নান করলে বা ডুব দিলে সারা জীবনের সব পাপ ধুয়ে যায়। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল এখন লোকে লোকারণ্য। পুণ্যার্থীদের জন্য এই এলাকায় তৈরি করা হয়েছে প্রায় 1.5 লাখ অস্থায়ী তাঁবু। প্রায় 45 দিন ধরে চলা এই ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রায় 2 লাখ কোটি টাকা আয় হবে সরকারের বলে অনুমান করা হচ্ছে। আর এই মেলা আয়োজন করতে কত টাকা খরচ করেছে সরকার জানেন? সেই অঙ্কটা শুনলে আপনিও বোধহয় একটু চমকিয়ে যাবেন। তা হলো প্রায় 7,000 কোটি টাকা। কালের নিয়ম মেনে এবং ভক্তদের মহাসমাগমে কুম্ভ মেলা এখন পরিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।